রাতের দিন তার আগের দিন আমাদের যখন ওপেনিং হয়নি, ওপেনিং হওয়ার আগে থেকেও মানুষ এসে দেখছে, ভিড় করছে। তো আমরা খুব ভালো লাগছে আমাদের যে মানুষ ভালোবাসাই পাচ্ছে। আমরা মানুষকে খুশি দেখে আমরাও খুব খুশি। গত বছর আপনারা করেছিলেন ইন্ডিয়া গেট, বছরে লালকেল্লা। তো সেক্ষেত্রে মানুষের মন আপনারা এই এলাকাটা জয় করে নিচ্ছে, কী বলবেন? গত বছরের ইন্ডিয়া গেটটা যেরকম হিসেবে হয়েছিল তার থেকে আশা করছি লালকেল্লাটা অনেকটা ভালো হয়েছে। আর আরেকটা কথা কি, আপনারা আশেপাশে ঘুরছেন, দেখতে পাচ্ছেন যে এরকম লাইটিং বা এরকম থিম আশেপাশে সেরকম আর কেউ করতে পারছে না, বা কেউ অত দায়িত্ব নিয়ে করছে না। আপনারা অঙ্কুরহাটিতে দেখতে পাচ্ছেন এত ভালো লাইটিং, এই লালকেল্লা হয়েছে, একটু আগিয়ে গিয়ে দেখবেন বুর্জ খলিফা হয়েছে। তো অঙ্কুরহাটির বুকে এত এত সুন্দর ভালো জিনিস হওয়ার কারণে মানুষ অনেকটাই খুশি। তো মানুষকে দেখে আমরা অনেকটা ঈদ মোবারক। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অঙ্কুরহাটি বটতলা। সেখানে এবছরে ঈদের যে আকর্ষণীয় যে থিম এনেছে সেটি হলো লালকেল্লা। আর সেই লালকেল্লা দেখার জন্য মানুষের ভিড় একেবারে উপচে পড়ার মতন। আজ ঈদের প্রথম দিন, সেই ঈদের প্রথম দিনেই মানুষ হু হু করে দূর দূরান্ত থেকে আসছে সেই লালকেল্লা দেখার জন্য। চলুন তাহলে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো, এবং যারা মিলে এই লালকেল্লা বানিয়েছে তাদের সঙ্গে কথা বলবো, তারা কি বলে। কী বলবো বলতে, লালকেল্লাটা এই ভারতবর্ষ, তার রাজধানী দিল্লি। তো দিল্লিতে আপনারা দেখবেন রেড ফোর্ট বলে একটা জিনিস আছে, তো বাংলায় সেটা লালকেল্লা। সেটাই এবছরে আমাদের ভাবনা ছিল, সেটাই আপনাদের সামনে এটা তুলে ধরা হয়েছে। মানুষের ভিড় বাড়ছে, আজকে এই দিনটার জন্য অপেক্ষায় অনেক মানুষই ছিল। তো তার আগে থেকে চাঁদ রাতের দিন তার আগের দিন আমাদের যখন ওপেনিং হয়নি, ওপেনিং হওয়ার আগে থেকেও মানুষ এসে দেখছে, ভিড় করছে। তো আমরা খুব ভালো লাগছে আমাদের যে মানুষ ভালোবাসাই পাচ্ছে। আমরা মানুষকে খুশি দেখে আমরাও খুব খুশি। গত বছর আপনারা করেছিলেন ইন্ডিয়া গেট, বছরে লালকেল্লা। তো সেক্ষেত্রে মানুষের মন আপনারা এই এলাকাটা জয় করে নিচ্ছে, কী বলবেন? গত বছরের ইন্ডিয়া গেটটা যেরকম হিসেবে হয়েছিল তার থেকে আশা করছি লালকেল্লাটা অনেকটা ভালো হয়েছে। আর আরেকটা কথা কি, আপনারা আশেপাশে ঘুরছেন, দেখতে পাচ্ছেন যে এরকম লাইটিং বা এরকম থিম আশেপাশে সেরকম আর কেউ করতে পারছে না, বা কেউ অত দায়িত্ব নিয়ে করছে না। আপনারা অঙ্কুরহাটিতে দেখতে পাচ্ছেন এত ভালো লাইটিং, এই লালকেল্লা হয়েছে, একটু আগিয়ে গিয়ে দেখবেন বুর্জ খলিফা হয়েছে। তো অঙ্কুরহাটির বুকে এত এত সুন্দর ভালো জিনিস হওয়ার কারণে মানুষ অনেকটাই খুশি। তো মানুষকে দেখে আমরা অনেকটা খুশি। সোশ্যাল মিডিয়ার যেসব নিউজ চ্যানেল আছে, মিডিয়া আছে, তারা এসে ভিডিও করছে এবং আপলোড দিচ্ছে। আর সেক্ষেত্রে আগামীকাল যদি ভিড়ের চাপ বাড়ে, সেক্ষেত্রে আপনারা কতটা সামলাতে? আগামীকাল যদি ভিড়ের চাপ বাড়ে, এটা নিয়ে আমরা কোনো মাথা ব্যথা করি না। কেন, আগের বছর ইন্ডিয়া গেট হয়েছিল, তার আগের বছর তাজমহল করেছিলাম। তো যেরকম হিসেবে ভিড় হয়েছিল, প্রত্যেক বছরই ভিড় হচ্ছে, জ্যাম হচ্ছে। আমাদের ভলেন্টিয়ার ভাইরা রয়েছে, আমাদের ক্লাবের ছেলেরা রয়েছে, প্রশাসনিক বন্ধুরা রয়েছে, সবাই একসাথে মিলে কাজ করছি। খুবই ভালো লাগছে। তো ঝামেলার কোনো সিস্টেম নেই, বা জ্যাম হলে একটু হতেই পারে জ্যাম, এত একটা ভালো সুন্দর জিনিস হয়েছে, এর জন্য মানুষ আসছে, একটু জ্যাম হতেই পারে। তো সেইটা 5 মিনিট 10 মিনিট পর আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। লালকেল্লা করতে আপনাদের বাজেট কত? লালকেল্লা করতে টোটাল বাজেট হয়েছে 3.5 লাখ টাকা। এই টাকাটা আমাদের আদার্স কিছু কালেকশান হয় না, এটা আমাদের অঙ্কুরহাটি মোল্লাপাড়া ওই একটা পাড়া থেকেই স্টুডেন্ট ছেলেরা বা ইয়ং ছেলেরা তাদের পকেট খরচা থেকে কিছু কিছু চাঁদা দিয়ে এই জিনিসটা প্রত্যেক বছরই করা হয়। আগামী বছর সেটা তো এখন এরকম বলতে পারবো না, কেন আমরা যে বছর যে জিনিসটা করি সে বছর সেই জিনিসটাকে নিয়েই পড়ে থাকি। তো পরের বছর কি হবে সেটা ঈদের পর বা ঈদের 2 মাস পর মিটিং হবে, মিটিং হয়ে ছেলেরা যা বলবে সেটা আলোচনা হয়ে তারপরে সেটা হবে।